দেখো বাইরে কেমন মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে এরকম গরম গরম মুচমুচে বড়া দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। আর এই বড়া কিন্তু খালি ভাতের পাতে নয়, চায়ের সাথেও খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। তো চলো দেখে নিই আমি কিভাবে এই বড়াগুলো বানাই। তো প্রথমে দেখো এরকম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এগুলোকে আমি খুব ভালোভাবে কুচি করে কেটে নেব। এই যে এখন মাঝে মাঝেই প্রায় বৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু মাছের ডিম খুব ফ্রেশ পাওয়া যায়, আর এই সময় মাছের ডিমের টেস্টও কিন্তু খুব ভালো হয়। বৃষ্টির দিনে মাছের ডিমের বড়া যেমন খেতে খুব ভালো লাগে, আবার এই বড়া দিয়ে ঝোল ঝাল বা টক যাই রাঁধা যায় না কেন, এগুলো কিন্তু খুব ভালো হয় খেতে। এরপরে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। এখানে আমি কিন্তু বেশ কিছুটা কাঁচা লঙ্কার ব্যবহার করব, এবং যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নেব। তবে হ্যাঁ, তোমরা যদি ঝাল কম খাও তবে পরিমাণটা সেইভাবেই দিও। আর এরপরে দেখো বেশ কিছুটা আমি ফ্রেশ ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। ব্যাস আমার মোটামুটি সব কিছুই কাটা হয়ে গেছে। আর এবারে আমি এখানে প্রায় 250 গ্রাম মতন মাছের ডিম নিলাম, আর 2 চামচ বেসন নিলাম, আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এরপরে প্রয়োজন মতন একটু হলুদ, আর একটু নুন, আর একটু চিনি দিলাম। ডিমে আমার আগের থেকেই নুন মাখানো ছিল, তাই আমি অল্প করেই নুন দিলাম। আর অল্প একটুখানি সরষের তেল দিয়ে আমি হাতটা ভালোভাবে ধুয়ে এবারে এটাকে এইভাবে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে। তেল গরম করতে বসিয়েছি, ওখান থেকেই আমি 2 চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এতে কী হবে, বড়াগুলো ভিতর থেকে ফ্লাফি হবে আর খুব মুচমুচে হবে। এরপর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবারে গরম তেলের মধ্যে এইভাবে বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো খুব বেশি মোটা মোটা করব না, বরঞ্চ একটু পাতলা পাতলাই করে আমি এটাকে ভাজবো, যাতে ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে যায়। ভাতের সাথে হালকা করে একটু মসুরের ডাল বা মুগের ডাল, যে কোনো ডাল আমরা পছন্দ করি, সেরকম ডালের সাথে এইরকম বড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে এরকম মুষলধারে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই ভাজাভুজিগুলো আরও যেন স্বাদ বেড়ে যায়। দেখো বাইরে কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমি এই বড়াগুলো এইভাবে বার কয়েক উল্টে পাল্টে দু পিঠটা বেশ লাল লাল করে ভেজে নেব। এইভাবে তেল ঝরিয়ে প্রথম ব্যাচে বড়াগুলো আমি তুলে নিলাম। এবারে সেকেন্ড ব্যাচের জন্য আমি বড়াগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। তো দেখেই বুঝতে পারছো এই বড়াগুলো কেমন মুচমুচে হয়েছে। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো উপরটা যেমন সুন্দর মুচমুচে হয়েছে, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।